মোগল আমলে বিভিন্ন রকমের খাবার দাবারের ভেতরে কিন্তু মোগলাই পরোটাটা আজও খুবই জনপ্রিয়। আমরা ইউজুয়ালি কিন্তু এই মোগলাই পরোটাটা দোকান থেকে কিনে আনি। আজকে আমি আপনাদেরকে একেবারে দোকানের স্বাদে চিকেন মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। আর এটাতে কিভাবে দোকানের চিকেন মোগলাই পরোটার মতো স্বাদ আনা যায় তার জন্য থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন, সো প্লিজ স্টে টিউন। মোগলাই পরোটাটা বানানোর জন্যে প্রথমে আমি ডোটাকে রেডি করে নেব। তার জন্য আমি একটা বোলের ভেতরে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আজকে আমি কিন্তু 1 কাপ ময়দা দিয়ে দুটো মোগলাই পরোটা বানাবো। এরপরে আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করে এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু এটা আমার মেশানো কমপ্লিট। এরপরে আমি এখানে ময়ানের জন্যে 1 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করে আবারও এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোগলাই পরোটাটা পারফেক্টলি বানানোর জন্য কিন্তু ময়ানটাও এখানে পারফেক্ট হওয়া খুবই ইম্পর্টেন্ট। তাই 1 কাপ ময়দার জন্য কিন্তু 1 টেবিল স্পুন তেলই যথেষ্ট। তাই তেলটার অ্যামাউন্টটা কিন্তু এখানে এর থেকে কম বেশি করা একদমই চলবে না। এ পর্যায়ে কিন্তু ময়ানটা দেওয়া আমার কমপ্লিট। আর ময়ানটা কিন্তু ঠিক এই রকমই হতে হবে। এরপরে আমি এখানে অল্প অল্প করে উষ্ণ গরম জল অ্যাড করে একটা টাইট ডো বানিয়ে নেব। তবে ডোটা কিন্তু খুব বেশি নরম বা শক্ত হবে না। আর আমার এখানে ঠিক কতটুকু জল লেগেছে সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু পরে বলে দেব। কেননা জলের পারফেক্ট অ্যামাউন্টটা জানা থাকলে কিন্তু ডোটা পারফেক্টলি বানানো সম্ভব হবে। আর ডোটা বানানোর পরে কিন্তু আমি এটাকে 15 মিনিট মতো একটু সেট হওয়ার জন্যে একটা ভেজা ন্যাপকিন দিয়ে ঢেকে রেখে দেব। ডোটা সেট হওয়ার ফাঁকে কিন্তু আমি মোগলাই পরোটার স্টাফিংটা রেডি করে নেব। ডোটা সেট হতে আরও কিছুটা টাইম লাগবে, তাই আমি এরই ফাঁকে স্টাফিংটা রেডি করে নেব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে। এই গরম তেলে এখন আমি এখানে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ ও দুটো কুচানো কাঁচা লঙ্কা। এরপরে আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসছে। আর এই সময় একটু কুচানো কাঁচা লঙ্কা অ্যাড করলে কিন্তু স্টাফিংয়ের টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেবে। দেখুন পেঁয়াজগুলোতে কিন্তু অলরেডি হালকা গোল্ডেন কালারটা চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করব 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এরপরে আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলোর কাঁচা স্মেলটা চলে যায়। আর এ পর্যায়ে একটু জল অ্যাড করলাম যাতে গুঁড়ো মশলাগুলো আবার পুড়ে না যায়। এ পর্যায়ে কিন্তু মশলাটা আমার কষানো কমপ্লিট। এরপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিকেন কিমা অ্যাড করে আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে সেম প্রসেস ও সেম ইনগ্রিডিয়েন্টস ইউজ করে মাটন কিমা দিয়েও এটা বানাতে পারবেন। আর এই স্টাফিংটাকে যত বেশি টেস্টি করে বানানো যাবে তাতে করে কিন্তু মোগলাই পরোটাটা খেতে তত বেশি টেস্টি হবে, যেমনটা দোকানের মোগলাই পরোটাটা হয়। আজকে আমি স্টাফিংটা যেভাবে বানাচ্ছি এভাবে বানালে কিন্তু দোকানের মতো সেম স্বাদই চিকেন মোগলাই পরোটাটাতে আপনারা কিন্তু পাবেন। এ পর্যায়ে কিন্তু এটা আমার কষানো কমপ্লিট। এরপরে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো জল, যাতে করে চিকেন কিমাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তবে কিমাটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, তাই এখানে কিন্তু জলটা একটু হিসেব করেই অ্যাড করতে হবে। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে চিকেন কিমাটা সিদ্ধ হওয়ার পর জলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। কিমাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর তাছাড়া জলটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে।
এ পর্যায়ে আমি এখানে একে একে হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা ধনে গুঁড়ো ও হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সবশেষে আমি এখানে পরিমাণ মতো কুচানো ধনেপাতা অ্যাড করে আবারও এটার সঙ্গে মিশিয়ে নেব। আপনারা যদি ধনেপাতাটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন, কারণ এটা একেবারেই অপশনাল। এ পর্যায়ে কিন্তু আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। এরপরে আমি ভেজা ন্যাপকিনটাকে তুলে নিয়ে ডোটাকে আবারও একটু মেখে নেব। আর আমার এই ডোটা বানাতে কিন্তু মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ জল লেগেছিল। এরপরে আমি সমান 2 ভাগে লেচিটা কেটে নিয়ে গোল করে নেব, যাতে মোগলাই পরোটা দুটো সমান সাইজের হয়। আর আপনাদের পছন্দ অনুসারে কিন্তু লেচিটাকে একটু ছোট বড় করে কেটে নিতে পারেন। আজকে আমি এই মোগলাই পরোটাটা যে সাইজের বানাচ্ছি সেটা কিন্তু একদম দোকানের মোগলাই পরোটার সাইজের মতো। এ পর্যায়ে কিন্তু এই দুটোকে আমার গোল করে নেওয়া কমপ্লিট। এরপরে আমি এই রকমের একটা কাচের মগের ভেতরে নিয়ে নেব সেই রেডি করে রাখা স্টাফিংটা থেকে হাফ পরিমাণ স্টাফিং ও একটা এগ। ইউজুয়ালি কিন্তু দোকানগুলোতে এইভাবে স্টিল বা অ্যালুমিনিয়ামের মগের ভেতরে করে মোগলাই পরোটার স্টাফিংটাকে রেডি করে নেয়। তাই আজকে আমি যেহেতু দোকানের মতো করে এটা বানাচ্ছি, তা আমি কাচের মগেই এই স্টাফিংটা রেডি করে নিচ্ছি। এরপরে আমি এখানে একে একে অ্যাড করব পরিমাণ মতো কুচানো টমেটো, পরিমাণ মতো কুচানো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো কুচানো পেঁয়াজ, পরিমাণ মতো কুচানো ধনেপাতা, 1/3 টিস্পুন চাট মশলা ও স্বাদ মতো নুন। এরপরে আমি একটা ফর্ক দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের পছন্দ অনুসারে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে কিন্তু নুনটা একটু কেয়ারফুলি অ্যাড করতে হবে, কেননা আমি এখানে চিকেনের স্টাফিংটা বানানোর সময় অলরেডি নুন অ্যাড করেছিলাম। আর তাছাড়া চাট মশলাতেও কিন্তু নুন অ্যাড করা থাকে। এই স্টাফিংটাতে একটু চাট মশলা অ্যাড করলে কিন্তু মোগলাই পরোটার টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেয়। এ পর্যায়ে কিন্তু এটা আমার মেশানো কমপ্লিট। এরপরে আমি এই রকম একটা বোর্ডের উপরে কিছু ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে বড় রুটির মতো বেলে নেব। আর এটাকে কিন্তু যথাসম্ভব পাতলা করেই বেলে নিতে হবে, কেননা রুটিটা বেলার উপরেও কিন্তু ডিপেন্ড করবে আপনার মোগলাই পরোটাটা দোকানের মতো হবে কি না। দেখুন এটাকে কিন্তু আমার পাতলা করে বেলে নেওয়া কমপ্লিট। এরপরে আমি এখানে সেই আগে থেকে রেডি করে রাখা স্টাফিংটা অ্যাড করে এভাবে চারপাশে একটু ফাঁকা রেখে স্প্রেড করে দিচ্ছি। এরপরে আমি এটার চারপাশে জল লাগিয়ে স্কোয়ার শেপে ফোল্ড করে নেব। আর এটার মুখগুলোকে কিন্তু খুব ভালো করে সিল করে দিতে হবে, তা না হলে কিন্তু পরোটাটা ফ্রাই করার সময়ে মুখটা ফেটে স্টাফিংটা বাইরে বেরিয়ে যাবে। দেখুন এ পর্যায়ে কিন্তু মোগলাই পরোটার শেপটা দেওয়া আমার কমপ্লিট। আমি আগে থেকে কিন্তু একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছি। এখন আমি এই গরম তেলে মোগলাই পরোটাটাকে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। আর এটার এক পাশ ভালো করে ফ্রাই হলেই কিন্তু আমি এটাকে উল্টিয়ে দেব। এ পর্যায়ে আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো, কেননা বেশি হাই ফ্লেমে এটাকে ফ্রাই করলে কিন্তু এটার বাইরেটা দ্রুত পুড়ে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আমি এভাবে করে কিন্তু এটার উপরে একটু তেল উঠিয়ে দিচ্ছি, যাতে করে কিন্তু এটার উপরিভাগটাও একসঙ্গে ফ্রাই হয়। তাতে করে কিন্তু এটা উল্টোতেও খুব সুবিধা হবে। এরপরে আমি এটাকে খুব সাবধানে উল্টিয়ে দেব, যাতে অপর পিঠটাও পারফেক্টলি ফ্রাই হয়। আর এই কাজটা কিন্তু খুব সাবধানেই করতে হবে, কেননা কোনো কারণে যদি এটা ফেটে বা ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্টাফিংটা বাইরে বেরিয়ে যাবে, তাতে করে কিন্তু মোগলাই পরোটাটা দেখতেও আর ভালো লাগবে না।
দেখুন আমার চিকেন মোগলাই পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর তাছাড়া এটা কিন্তু পারফেক্টলি ফ্রাইও হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য পাত্রে তুলে নেব। সেম ওয়েতে আমি বাকি মোগলাই পরোটাটাকেও রেডি করে ফ্রাই করে নেব। দেখবেন যে দোকানগুলোতে কিন্তু মোগলাই পরোটাটাকে ছোট পিস করে আলুর তরকারি বা স্যালাডের সঙ্গে সার্ভ করা হয়, তাই আমি একটা নাইফ দিয়ে পরোটাটাকে এভাবে ছোট পিস করে নিচ্ছি। আর আপনাদের পছন্দ অনুসারে কিন্তু এটাকে এর থেকে একটু ছোট বড় করে পিস করে নিতে পারেন। তারপরে আমি এটাকে কিন্তু আজ স্যালাডের সঙ্গে সার্ভ করব। দেখুন আমার চিকেন মোগলাই পরোটাটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি টু গো। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।